কেউ কেউ বলছে তওবা করলে আমার ছেলে দিয়ে দিবে। কেন তওবা করতাম আমি? কথা বল, আমি নাকি তওবা করলে ছেলে দিয়ে দিব? তো বোঝা যায় এদের কাছে ছেলে আছে। কথা কর না কেন? ওদের কাছে কি আছে? ছেলে আছে। আমার প্রিয় ছেলে আব্দুল্লাহ আবরার আজকে প্রায় 26 দিন চলে গেছে, এই পর্যন্ত এখনো খুঁজে পাই নাই। আল্লাহ যেন আমার সন্তানটাকে আমার বুকের মধ্যে ফেরায় দেয়। একটা আমিন বলেন জোরে। আমার মেয়েটা মারা গিয়েছে 1 মাস আগে। মেয়ের শোকে এখনো শোকা হতো। মেয়ের শোকটা শেষ না হতে না হতে আবার ছেলেটা চলে গেছে, নিখোঁজ হয়ে গেছে। আমার স্ত্রী একবারে কানতে কানতে প্রায় বিছানায় শায়িত। আল্লাহ যেন আমার স্ত্রীকে সুস্থ করে দেন, তাকে সবর নসিব করে দেন। আর আমার প্রিয় কলিজার টুকরা আব্দুল্লাহ আবরারকে আমাদের কোলে ফিরিয়ে দেন। আমি বিশ্বাস করি এই সিলেট বিভাগে আমি আমার মাহফিল জগতে প্রায় 70% মাহফিল এই সিলেটেই করি। একবার যাই আবার নোয়াখালী থেকে আসি, একবার লাকসামের শেষ সীমানা, নোয়াখালীর কাছাকাছি শেষ সীমানা, সেখান থেকে আসা যাওয়া করছি। আমি বিশ্বাস করি আপনারা দোয়া করলে আমার দোয়াটা আমার জন্য দোয়া কবুল হবে আল্লাহর কাছে। আল্লাহ যেন আমার কলিজার টুকরাকে ফিরিয়ে দেয়। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ? আমি আজকে অনেক কষ্ট করে এসেছি। আমি অনেক কষ্ট করে এসেছি। 3 ঘন্টার মতো জেমে ছিলাম। আমি 11টায় রওনা দিয়ে আপনাদের এখানে 8:30টায় পৌঁছেছি। কতক্ষণ রাস্তায় ছিলাম বুঝতে পেরেছেন? আমি একবার বলেছি আমি কি আসবো না কি আসবো না, সর্বশেষ বলেছি যেহেতু আমি রওনা দিয়ে শ্রীমঙ্গল পর্যন্ত আসছি, একটু ঠিকানা মতো এসে একটু দেখা করে যাই, সাক্ষাৎটা করে যাই। আমি এই পর্যন্ত বললাম, শরীর কাঁপতেছে। আমি এই 26 দিন না খাওয়া, না ঘুমানো, না পেরেশানি, সব মিলিয়ে খুবই কষ্টের মধ্যে আছি। যে পর্যন্ত বলতে পেরেছি দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে হিম্মতের সাথে থাকার তৌফিক দান করেন। কেউ কেউ বলছে তওবা করলে আমার ছেলে দিয়ে দিবে। কেন তওবা করতাম আমি? কথা বল, আমি নাকি তওবা করলে ছেলে দিয়ে দিব? তো বোঝা যায় এদের কাছে ছেলে আছে। কথা কর না কেন? ওদের কাছে কি আছে? ছেলে আছে। এই সমস্ত কথা বলে আমাকে বিপদগামী করতে পারবে না ইনশাআল্লাহ। আমি ইস্তেকামতের উপরে আছি, ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সবাই একটা আমিন বলেন জোরে।